হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকের তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কোনো পড়াশোনার ভিডিও নয়, আজকের একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে এবং বুঝতে পারবে। তো আসলে আমি যাচ্ছিলাম একটা জায়গায়, ঠিক আছে। তো যাওয়ার আগে আমার রাস্তাতে খিদে পেয়ে গেছে, তো তার জন্য একটা দোকানে ঢুকে একটু সিঙ্গাড়া আর একটু মিষ্টি দই খেয়ে নিলাম, নিয়ে আবার যাচ্ছি। আর এটা হচ্ছে কি, তোমার যাচ্ছিলাম আমরা আজকে আলিপুর জেল মিউজিয়ামে, ওখানে যাচ্ছিলাম। তো এটা অনেক দিন থেকেই যাওয়ার আমার ইচ্ছে ছিল, বাট সময় হয়ে উঠছিল না। তো আজকের ফাইনালি সময় হলো, তো তার জন্য বেরিয়ে পড়লাম এখানটায়। তো দেখো, এখানে যাওয়ার আগে তোমাকে এখান থেকে একটা টিকিট কাটতে হবে। তো সেই টিকিটটা তোমার পার হেড তোমার 30 টাকা করে নিয়েছিল। আর টিকিটটা কেটে এবার আমি যাচ্ছি, ওখান থেকে এন্ট্রি করব। আর এটা দেখো আলিপুর, এখানে লেখা আছে আলিপুর জেল আলিপুর মিউজিয়াম। আর এটা তোমার 1906 সালেই তৈরি হয়েছিল, যেটা বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ। তো তার ঠিক পরে 1906 সালে এটা তৈরি হয়েছিল। আর এটা এমন সেই জায়গা না, যেখানে ইংরেজরা অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে এই জায়গাতে বন্দি করে রেখেছিল, এবং মহান মহান মানুষগুলোকেও এই জায়গাতে বন্দি করে রেখেছিলেন। আর ডক্টর বিধানচন্দ্র রায়ের, ঠিক আছে, ওনাকে এখানে রাখা হয়েছিল। দেখো, ওনার একটা মূর্তি করে দিয়েছে এই জায়গাটাতে। আর তারপরে ওখান থেকে তারপরে এটা ছিল তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ, এটা ওনাকে এখানেই রাখা হয়েছিল। আর আসলে এখানটায় মানে কি বলবো, এই জায়গাটাতে এলে না, মানে সত্যি তুমি ফিল করতে পারবে যে তখনকার দিনে মানে হাজার হাজার মানে নিরীহ মানুষকে এই জায়গাতে রাখা হয়েছিল, এই জেলটার মধ্যেই। আর এখানটায় দেখো, আর এদিকটাতে চলে এসেছি ফাঁসির মঞ্চের এদিকটা। আর এই যে কক্ষটা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে, এটা হচ্ছে ক্ষুদিরাম বসু। হ্যাঁ, তো এখান থেকে দেখো এটা ফাঁসির জায়গা। এখানটায় ক্ষুদিরাম বসুকে এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল, আরও অনেককেই এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। আর এই ফাঁসি দেওয়ার আগে না, এখানটায় তাদেরকে এই ঘরগুলোতে রাখা হতো, ঠিক আছে। তো ওখান থেকেই দেখতে পেত। আর মানে সত্যিই মানে বিষয়টা এতটাই কষ্টকর, এই জায়গাটাতে গেলে না বুঝতে পারবে। মানে এতটাই কষ্ট হচ্ছিল ভিতর থেকে, যে দেশের জন্য এরা মানে দেশের ভালোর জন্য এরা নিজেদের জীবনটাকে বাজি রেখে দিয়েছে। মানে সত্যি কিছু, মানে এখানে কিছু মানে বলার মতন কোনো ভাষা নেই, ঠিক আছে। আর দেখো এই জায়গাটাতে যে তাঁত কল, এটা ঠিক আছে, তখন এখানে গিয়ে তাঁতের কাজ করতে দিয়ে চরকা এগুলো সব সুন্দর করে এখানটায় সাজিয়ে রাখা আছে। সমস্ত জিনিসপত্র, মেশিনপত্র সব কিছু দেখো কত সুন্দর করে এখানটায় সব কিছুই রাখা আছে। তখনকার দিনের মানুষজনকে দিয়ে ইংরেজরা এইভাবে কাজ করাতো। এখানে যারা কাজ করতো তাদের খাওয়ার জায়গা, মানে রান্নাবান্না করতো এই জায়গাটাতে। তো তারপর থেকে এদিকে চলে এলাম। আর এখানে দেখো মানে চাবুক নিয়ে মারছে, ঠিক আছে, তখন কিভাবে মারতো মানুষজনকে ইংরেজরা, তো সেইগুলোই এখানে সব প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে এখানটায় ফুটিয়ে তুলেছে। আর তারপরে দেখো এখানটায় এখানে দেখো স্নান করছে, জামা কাপড় কাচ্ছে, এই মানে এই ঘরের মধ্যে এখানেই ঘুমাতো, এখানেই মানে সব কিছুই করতে হতো। দেখো মানে সত্যি মানে এই জায়গাটাতে না, তোমরা কারা কারা এসছো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো প্রত্যেকটা জিনিস মানে খুবই সুন্দর করে এখানটায় তুলে ধরার চেষ্টা করেছে। তো তখনকার দিনের সময়ে কি হতো না হতো সব কিছুই। তো তোমরা যারা আসোনি তারা অবশ্যই একবার এই জায়গাটাতে এসে ঘুরে যেও, কেমন। আর দেখো আমি পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে না মানে যাওয়ার পরে সত্যি আমার কেমন যেন একটা ভিতর থেকে খুব একটা কষ্ট হচ্ছিলো। তো তার জন্য আমি না পুরো ভিডিওটা করতে যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য ভিডিও করেছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করে দেবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা।
আর ততক্ষণের মতো সবাইকে টাটা। দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।